হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হচ্ছে 24শে সেপ্টেম্বর আর বার হচ্ছে বুধবার। আর স্কুল তো তোমাদের কালকেই বললাম যে মেয়ের দুদিনের জন্য ছুটি ঘোষণা করে দিয়েছে, ওই জন্য ছুটি ছিল। একটু দেরিতে উঠেছি বলতে 9টায় উঠেছি। হাজব্যান্ড বেরিয়ে গেছিলো, হাজব্যান্ড কিছু মুদি সদাই আনতে গেছিলো। ওর উঠে ও চা খাওয়া হয়ে যায়, তারপরে ও বেরিয়ে গেছিলো দোকান সদাই করতে। আর তারপরে আমরা উঠে এই কাজবাজ শুরু করেছি বলতে এখনও ঘরে কোনো কাজ করিনি। বলতে দেখো বাসি বিছনা এখনও পড়ে আছে। আগে খাবো চা, তোমরা চা শুরু করো। তো চা খাবো, চা করে নিয়ে চলে এসেছি। ভাবলাম তোমাদের সাথে সকালটা শুরু করে দিই, তার জন্য আর কি চা নিয়ে বসে পড়লাম। আর এখন ঘুরতে বাজে দেখো 10টা 15। এতক্ষণ আমরা গেজাচ্ছিলাম জানো তো, মানে আর কি গল্প করছিলাম। তো যাই হোক, এদিকে দেখো চা নিয়ে চলে এসেছি। 3জনের চা, মেয়ে খাবে, মেয়ে একটু খাবে চা, আর আমাদের দুজনের। আর বিছনা এখনো গোছানো হয়নি, গোছাবো। এবং গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো মেয়ে গুড মর্নিং বলে দিল তোমাদেরকে। আর তোমরা সবাই কেমন আছো সবাই জানিও, কমেন্টে এসে জানিও। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি শোধরাবার চেষ্টা করবো, বারবার বলি। আর যাই হোক, চলো দিনটা শুরু করে দিলাম 10টার থেকে। আর বাইরে আজকে ওয়েদারে রোদ্দুর আছে, ইচ্ছা আছে কাচাকুচি করবো, জানি না কতদূর কি হবে। খোলা আছে তো জানি না কতদূর কি করতে পারবো, আর কি কাচাকুচি দেখা যাক, ইচ্ছা আছে তো করার। তারপর রান্নাবান্না সবই আছে, সরি। তো চলো ঝটপট করে চাটা খেয়ে নিয়ে কাজে লেগে পড়ি। তো দেখো চা খাওয়া হয়ে গেছে আমাদের সকালে। তো তারপরে চলে এসেছি এদিকের কাজগুলো মেটাতে, কারণ হচ্ছে আমার অনেক কাঁচা জমে গেছে। এই গামলাটা আমাকে খালি করতে হবে। তো তার জন্য দেখো রাত্রে সব বাসন ছিল কিছুটা, তো সেইগুলো আর কি সব খালি করে নেব বলেই আর কি চলে আসলাম। তো ওইদিকে এগুলো খালি করে নেব, চায়ের বাসনগুলো ধোবো, দিয়ে টেবিলটা একটু ক্লিন করে নেব, কারণ একটু ছোট জায়গা তো তার মধ্যেই আমাকে সব গুছিয়ে করতে হয়। আর এই যে হাজব্যান্ড এনে দিয়েছিল মেয়েকে অরিও বিস্কুট, যেহেতু মেয়ে ভালো খায়, তো তার জন্য অরিও বিস্কুটগুলোকে আমি গুছিয়ে রেখে দিলাম। আর এই বাসনগুলো বাসনের জায়গায় রেখে দেবো, না রাখলে না রাখার মানে এমনি সামনে থাকলে খুব অসুবিধা হয়ে যায়। তো যেখানে যেটা থাকে সেটাই আর কি সরিয়ে রেখে দিচ্ছি, দিয়ে তারপরে যাব চায়ের বাসন ধুতে। তো এদিকে চায়ের বাসনগুলো রেখেছি বেসিনে, তো ওইদিকে পরিষ্কার করে নিয়ে চায়ের বাসনগুলো যে ধুয়ে নামিয়ে নিয়েছি। তো এই দেখো চাটু গরম হয়ে গেছে, বসিয়ে দিয়েছি রুটি ভাজতে। হাজব্যান্ডের খিদে পেয়ে গেছে, রুটি আর চা দিয়ে দেবো, তার জন্য তাড়াতাড়ি করে রুটিটা আগে করে নিলাম। কাজ এখনো কিছু হয়নি, এটা করে নিয়ে নিশ্চিন্ত মনে কাজ করব। কিচ্ছু করতে পারিনি এখনো অবধি, করবো আস্তে ধীরে, সবই করে নেবো। তারা নেই, টুকটুক করেই কাজ করি, কি করবো বলো। আগে টিফিনটা করে দিলে শান্তি মতো হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো, ব্যাস। তারপরে মেয়েকে দিয়ে দেবো, খেতে হয়ে যাবে। মেয়ে খাবে দুধ বললো, ওর জন্য দুধ গরম বসাবো। আনতে গেছে দুধ আর কি হাজব্যান্ড, দুধ নিয়ে আসুক, দুধ বসিয়ে দেবো গরম। আমার রুটি কমপ্লিট হয়ে গেছে, এই যে রুটি হটপটে ঢুকিয়ে নিলাম। কি করব, ঠান্ডা যদি হয়ে যায়, হাজব্যান্ড এখনো ঢোকেনি। আর এইদিকে দেখো হাজব্যান্ড সব মুদি সদাই নিয়ে চলে এসছে, আমি তোমাদের পরে দেখাচ্ছি। আগে বিছনাপাটি গোছাবো, চলো। দেখো আমার মেয়ে আজকে বিছনা গুছিয়েছে, আমি ওদিকে কাজ করছিলাম, মেয়ে পড়তে বসবে, তাই বললাম যে দাঁড়া আগে আমি বিছনাটা গুছিয়ে দিই, তুই তারপর পড়তে বসিস। তো মেয়ে আমাকে গিয়ে বলছে তুমি বিছনা কখন গুছাবে, আমি বলছি ঠিক আছে দেখছি গিয়ে। ও বাবা, এসে দেখছি আমাকে সারপ্রাইজ করে দিয়েছে, একদম বিছনাপাটি একদম গুছিয়ে ফেলেছে। দেখো কেমন হয়েছে কমেন্টে জানিয়ে তো আমার মেয়ের কাজ। এই যে আমার মেয়ে। তো চলো আমি এবার ঘর ফর ঝাড় দিই, অনেক লেট হয়ে গেছে। আর পুরো এত এত গরম লাগছে না, ভালো লাগছে না। চলো কাজ শুরু করে দিই। তো দেখো ঘর ঝাড় দেবো বলে ঝাঁটা নিয়ে চলে এসেছি। আর ওদিকে বারান্দার পর্দাটা আর কি সরিয়ে দিলাম, আর বারান্দায় কিছু জামা কাপড় ছিল সেগুলো আর কি নামিয়ে দিলাম। যেহেতু বারান্দায় আমার যেগুলো পরার জামা কাপড় সেগুলো সব থাকে, তো তার জন্য একটু সরিয়ে দিলাম যাতে আলোগুলো ঘরে ঢোকে। তো চলো এবার ঘরটা আর কি ঝাড় দেবো, তার জন্য দেখো ঝাঁটা নিয়ে চলেই এসেছি। ওদিকে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি, ওকে বললাম তুই পড়তে থাক আর আমি এদিকে ঘর ঝাড় দিতে থাকি, কারণ ওর পাশে না বসলে পরে ও আর কি ঠিক করে পড়তে চায় না। তো দেখো আমি এদিকে সব ব্যাগপত্র সরিয়ে আর কি আমাকে ঝাড় দিতে হয়। এটা প্রতিদিনের কাজ, মানে ব্যাগ থাকলে পরে খুবই অসুবিধা হয় যে সরিয়ে আর কি ঝাড় দেওয়া।
তো এদিকে ওই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর দেখো টেবিলটার অবস্থা খুবই অগোছালো, সেগুলো সব গোছাবো, তবে একটু সময় নিয়ে। তো চলো এদিকে ঘর ঝাড় দেবো আমার হয়ে গেছে। তো এদিকে ঘর পুজো বলে চলে এসেছি, তো ঘরও পোছা প্রায় আমার হয়ে যাবে, কারণ হচ্ছে খুব মানে যেহেতু আমি স্পিডে কাজ দেখাচ্ছি তোমাদেরকে, তার জন্যই তোমরা বুঝতে পারছো না যে অনেক তাড়াতাড়ি আর কি আমার ঘর পোছাও হয়ে যাবে। তো চলো এদিকে এখন আর স্নান করবো না, আগে কাচাকুচি করবো তারপরে স্নান। আমার আর হাজব্যান্ডের চা করে নিলাম, হাজব্যান্ডকে টিফিন দেবো তার জন্য আরও বিশেষ করে চাটা করা হলো তাড়াতাড়ি করে। আর আমার এদিকে কাজ তো সব কমপ্লিট হয়ে গেছে, এদিকে চাগুলো নিয়ে নিই, এই যে প্লেটে নিয়ে নিচ্ছি চা। হাজব্যান্ডকে রুটি চা দিয়ে চলে এসেছি, আমিও খাবো। চলো তোমাদের দেখিয়ে দিই কি নিয়ে এসছে হাজব্যান্ড বাজার থেকে, মুদি সদাই থেকে। এখানে এনেছে আটা, এটাই আছে চিনি, এটাই আছে ময়দা, আর এটাই আছে চাল। চালটা আমাদের এইভাবেই আনা হয়, একবারে থোকে আনা হয় না, যেহেতু আমার ঘরে সত্যি রাখার খুব সমস্যা, তাই জন্য আমি অল্প অল্প করেই আমাদের আনা হয়। আর এই চালটা নিয়ে এসে পুজোতে একদিন ফ্রাইড রাইস হবে, তার জন্য এটা এনে রাখলো ঘরে। আর এনেছে আমার রোজকার যে ডাল লাগে, মুসুরির ডাল। তো আজকে এইটুকুনি শুধু মুদি সদাই বাজার করে এনেছে ও। বাজারে এগুলো পরে রাখবো, আগে স্নান টান করবো, কাচাকুচি করব, তারপরে দেখবে আমার কাচাকুচি কত জমে আছে। ওই দেখো এক গামলা দেখতে পাচ্ছ ওপরে, নিচের বালতিটাও ভর্তি রয়েছে, এগুলো কাচবো। আগে একটু টিফিন করে নিই, মানে খিদে পেয়ে গেছে, চাটা খেয়ে নিই, তারপরে আমি কাজে লাগবো ওগুলো। আর এমনি বাদবাকি কাজ আমার হয়ে গেছে। তো ছাদে চলে আসলাম জামা কাপড় কাচবো বলে, আবার সেই তো ছাদেই আমাকে মানে মেলতে হবে। তো ভাবলাম যে যাই, ছাদ একেবারে রোদ্দুর উঠেছে, সুন্দর করে বসে কেচে একেবারে মেলে দিয়ে চলে যাবো নিচে। তো চলো ঝটঝট করে এগুলো সব ভিজে, অর্ধেক ভেজানো হয়ে গেছে, এই কটা ভেজানো রয়েছে। আর মেয়েও বললো ছাদে স্নান করবে, তো আনলাম চলো একবারে সব কাজ করে নেবো ছাদে এসেছি যখন। তো চলো এগুলো মানে প্রায় হয়ে গেছে আর কি, শুধু কাছি কেচে নিয়ে মেলে দেবো। দেখো আমার কাচাকুচি সব ভিজিয়ে রেডি করে নিয়েছি, তারপরে যেন 2 বালতি কাঁচা বেরিয়েছে, মানে 1 গামলা আর 1 বালতি। তো যাই হোক, এই সাদা বালতিটা তো উপচে উঠেছে, কাঁচা ভিজিয়েছিলাম। তো যাই হোক এদিকে কাচতে হবে। আর ছাদে সুন্দর রোদ্দুরও উঠেছিল, আর মেয়ে পড়ছিল ভেতরে, দেখো বারবার আমি ওর সাথে কথা বলছিলাম। আর মেয়েকে পড়তে বসেছি, কারণ ওকে ঘরে রেখে দিয়ে আসলে পরে ও পড়তে চাইতো না, ও হয়তো খেলতো, গল্প করতো বাবার সাথে, আর ওর বাবার নিচে কাজ করছে, তাই জন্য ওকে নিয়ে চলে আসলাম ওপরে। একেবারে দুটো কাজ হয়ে যাবে, এদিকে আমার কাঁচাও হয়ে যাবে, মেয়েকে দেখাও হয়ে যাবে। আর এই হিসাব করেই আর কি নিয়ে চলে আসলাম ওকে ওপরে। তো এদিকে কাচাকুচি করার পর স্নান আছে, পুজো আছে, অনেকগুলো কাজই আজকে বাকি আছে, সবই তো লেট হয়ে গেছে, সব কাজই আর কি লেটে চলছে। তো যাই হোক চলো এগুলো কাচাকুচি করে স্নানটা করে নিয়ে তারপরে আসছি। জামা কাপড় কেচে আগে গেছি স্নান করতে, স্নানটা করে চলে এসেছি। তো দেখো জামা কাপড় সব মেলে দিয়েছি ছাদ ভর্তি, কিন্তু বৃষ্টি পড়ছে ছাদে। এখন আমি চুল টুল কিচ্ছু আশ্রয়নি, সিঁদুরও পরিনি, কিছু করিনি, আগে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। কিন্তু দেখো বৃষ্টি পড়ছে, মানে রোদ্দুর আছে, হালকা হালকা বৃষ্টিও আছে। চলো নিচে যাব এবারে। রান্না কিছু আজকে করতে পারবো না সেরকম, আজকে দেখি ইচ্ছা আছে। হাজব্যান্ড বসিয়ে দিয়েছে, ডাল ভাত বসিয়ে দিয়েছে, বললাম ওকে যে তুমি ডাল ভাতটা বসাও, আমি আসছি। আলু ভাজা করবো, আর কালকে লোটে মাছ আছে, হয়ে যাবে, মেয়ে আলু ভাজা দিয়ে খেয়ে নেবে। তো চলো আজকে অনেকটা লেট হয়ে গেছে। আর তারপরে কাজ করছিলাম নিচে, আমাদের ঠাকুর সব বাদবাকি যেগুলো ছিল সেগুলো আর কি ওঠালাম ওপরে, হাজব্যান্ড আমি দুজনে মিলে কাজ করে। চলো হাঁপিয়ে গেছি, বিপৎস হাঁপিয়ে গেছি, নিচে গিয়ে কথা হচ্ছে। নিচে চলে এসেছি অনেকক্ষণ, এসে সব কাজ হয়ে গেছে। আর টেবিলের ওপরে যত ওই মুদি সদার জিনিস ছিল সবই আমি জায়গায় রেখে দিয়েছি। আর এইদিকে হাজব্যান্ড, এদিকে দেখো হাজব্যান্ড ডাল নামিয়ে নিয়েছে, আর এদিকে ভাত নামিয়ে নিয়েছে। আর কালকের এই যে রয়েছে একটু লোটে মাছ, এটা আমাদের হয়ে যাবে, আমার আর হাজব্যান্ডের। এদিকে আলু ভাজা কেটে নিয়েছি, আলু ভাজবো যেহেতু, কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে দিয়ে দেবো তেল, আলু ভাজার জন্য একটু বেশি দেবো যেহেতু অনেকটা আলু ভাজা। তখন বললাম না ছাদেই, তো বললাম যে বৃষ্টি পড়ছে, এক ফাসলা বৃষ্টি হয়ে গেল, আমার জামা কাপড় সব ভিজে গেল। তো ওইদিকে থাক, কি করব বলো, আর কিছু করার নেই, ওভাবেই হোক। আর এদিকে রান্নাটা তাড়াতাড়ি করি, এখন কটা বাজে জানো, 2:15। চলো তাড়াতাড়ি করে আলুটা ভেজে নিই, তারপর আসছি। আর আজকে জানো তো আমাদের নিমন্ত্রণ আছে, আমার মেয়ের আর কি স্কুল ফ্রেন্ড, আর তার জন্মদিন হয়ে গেছে 22 তারিখ। তো আজকে সেই দিনটাতে আর কি সবাই মিলে সেলিব্রেট করার আছে, তো যাওয়ার আছে, তার জন্য একটু হালকাই রান্না করলাম। কিন্তু রাত্রে এসে হাজব্যান্ড কী খাবে সেটাও একটা চিন্তা আছে। দেখি ভাত করে রেখেছি, ডাল রইলো, যদি হয় আমি ডিম ভাজা করে দেবো, ওর অনায়াসে ভাত খাওয়া হয়ে যাবে, ইচ্ছা আছে সেটাই। আর নাহলে পরে ডিম ভুজি আর রুটি করে দেবো, এটা প্ল্যানে আছে, দেখা যাক কখন ফিরি আর কি করি। ও ঢুকতে ঢুকতে আমার হয়ে যাবে। তো যাই হোক
এদিকে আলু ভাজা তো হতে থাক। আলু ভাজা নামিয়ে নিলাম, এবার খেতে বসে যাব। তো আমার সব কিছুই রেডি হয়ে গেছে, কিছুই করিনি। লোটে মাছটা একটু গরম করে নিয়েছি, এই যে লোটে মাছ একটুখানি গরম করে নিয়েছি, আর ডাল আলু ভাজা যদি ভাত হয়ে যাবে খাওয়া। তো চলো, আমার সব রেডি হয়ে গেছে, তোমাদের দেখালাম। তো খেয়ে নিয়ে পরে আসছি, খাওয়া দাওয়া করে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এদিকে সব পরিষ্কার করে দিয়েছি। আর ওই দেখো, কিছুই রান্না করিনি, কিন্তু 1 গামলা বাসন। যাই হোক, বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, তো ওদের সাথে দেখা করছি তাহলে বিকেলবেলা। তো ছাদে সব জামা কাপড়গুলো তুলে নিলাম, দোকানের দিকে যাব, হাজব্যান্ডের দোকানের দিকে যাব। শুয়েছিলাম, চুলগুলো না খুলতে ভুলে গেছিলাম, চুলগুলো ভিজে রয়ে গেছে। হ্যাঁ, ঘুরি। তো এই দেখো, ভেতরে সব জামা কাপড় এই দেখো, সব জামা কাপড় এখানে মেলে দিয়েছি। আর যেগুলো আগের ছিল সেগুলো এখানে তুলে রেখেছি, নিয়ে যাব নিচে। জামা কাপড়গুলো এখন গোছাবো না, সময় নিয়ে আমি বেরিয়ে যাব দোকানে, ঘুরে আসি, তারপরে দেখা যাক কখন গোছাই, পরে এগুলো গোছাবো। চল, রেডি হয়ে গেছি, বেরিয়ে যাব দোকানের দিকে, তাও লেট হয়ে গেছে। আর দেখেছো সোফার অবস্থা, এই ব্যাগটা মেয়ে নিয়ে পড়তে চলে যাবে, অবস্থা পুরো খারাপ ঘরে। ওই মাঝখানে একবার যখন আসবো তখন এসে একটু দেখি গুছিয়ে নেবো। আর জামা কাপড় জানি না হবে কি না। আর যেহেতু যাবো নিমন্ত্রণ বাড়িতে, তার জন্য জামা ঠামা যা বার করে রাখলাম, তো ওই জন্য একটু লেট হয়ে গেলাম। তো চলো বেরিয়ে পড়ি, আর এসে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে মেয়ে আছে এখানে, দোকান থেকে এসছি, এখন বাজে হচ্ছে 8:20। যাব হচ্ছে নিমন্ত্রণ আছে, সেখানে যাব, তার জন্য রেডি হতে হবে। মোটামুটি মেয়েকে রেডি করলাম, এবার আমি আর কি রেডি হব। ওকে আগে রেডি করে দিলাম নিশ্চিন্ত, এবার আমি রেডি হয়ে নিই, তারপরে আসছি। তো এরকম ফুল রেডি হয়ে গেছে, এই চুড়িদারটা পরলাম, কেমন লাগছে জানিও তোমরা কমেন্টে। আর হালকাই সেজেছি, শুধু আইলাইনার দিয়েছি আর লিপস্টিক পরেছি। আর এই কানেরটা পরলাম, নতুন এনেছিলাম সেই কানেরগুলো, 3 রকম আইটেম দেওয়া, তো তার মধ্যে থেকে এইটা পরলাম। তো আর মেয়ে এদিকে এই যে ফুল রেডি করে দিয়েছি। চুলটা এরকম হলো কেন? এটা এদিকটা হবে, বড় চুলটা। তো এই যে মেয়ে রেডি হয়ে গেছে, তো চলো আমরাও বেরিয়ে পড়ি। আর ঘরের অবস্থা খুব খারাপ, কেন খুব তাড়াহুড়োয় কাজ করেছি। এই জামা কাপড় তো বাদ দাও, গোছানোই হয়নি। এই ব্যাগটা যাবে আমার সাথে, আর এমনি টুকটাক ঠিক আছে, আর খাটও মোটামুটি পরিষ্কার। তো চলো বেরিয়ে পড়ি, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে এসে। এই দেখো তো ফ্রেন্ড আরও আছে, সবে তো শুরু। তো দেখো আমরা সব চলে এসেছি এখানে। এই যে আমার এক বন্ধু আছে, আরও সব আছে, তারা পাশের ঘরে আছে। তো এই আর কি। আর ওদিকে দেখো সাজিয়ে গুজিয়েছে সেখানটা খুব সুন্দর লাগছিল। আর ওই যেই বাচ্চাই দেখো, ওই হোয়াইট কালারের জামা পরা যে বাচ্চাটা, সেই বাচ্চাটারই জন্মদিন। তো যাই হোক, এদিকে আমরা চলে আসলাম ভেতরে আড্ডা দিতে। এখানে সব আমার বন্ধুদের মেয়েরা সব, মানে বাচ্চারা আর কি সব বসে আছে। আর এদিকে আমাদের খেতে দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস। তো আমি আবার ঢেলে, তো মানে তোমাদের এমনভাবে দেখাচ্ছি, তো ওরা সব বলছে যা ঢেলে দেখা। তো একজন বলছে তুই হা কর, তোকে ঢেলে দেখা, মানে এইসব টাইপেরই আর কি হচ্ছে। তো বেশ ভালোই মজা করে সময়টা অনেকক্ষণ কাটালাম। তারপরে এদিকে কেক কাটিং হবে, তার জন্য সব চলে এসছে এদিকে। তো এই যে বাচ্চাদের ভিড়, যেখানে কেক কাটা সেখানে তো বাচ্চাদের ভিড় হবে। আর আমার মেয়েকে দেখো ভয়ের ঠেলায় কোথায় চলে গেছে। ও এই প্রদীপ মোমবাতিটাকে আর কি খুব ভয় পায়, তার জন্য অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। তো ও আর একটা পাশে ছেলে আছে ওর বন্ধু, তোরা দুজনেই ভীতু। তো ওই জন্য ওরা দুজনেই সরে গেছে। যাই হোক, ওখানে সব বাচ্চারা আর কি ক্ল্যাপ করছে, ওকে উইশ করছে। তো আর কি হ্যাপি বার্থডে আর কি সবাই বলছে। তো যাই হোক, আবার চলে এসেছি যথারীতি। এবার দেখো বেলুন নিয়ে উৎপাত শুরু হয়ে গেছে। তো ভেবেছে আমি ছবি তুলছি, তার জন্য সবাই পোজ দিয়েছে, কিন্তু আমি যে ভিডিও করছি কেউ খেয়াল করেনি। তো যাই হোক, এটা একটা বেশ ভালো মজার সময়। তো যাই হোক, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, অনেকটা রাত্রি হয়ে গেছিলো। তো বেরাবার সময় দেখলাম ওদেরই বাড়ির সামনে একটা প্যান্ডেল হয়েছে, তো সেখানে এই দুর্গা ঠাকুরটা তখন সবে ঢুকলো। তো যাই হোক, খুব ভালো লাগলো। এটা স্কুলের পথে একটা পড়ে, সেটাও তোমাদের দেখালাম, কিন্তু মুখ দেখতে পারিনি, তোমাদেরকেও শেয়ার করি। এই যে পুকুর পাড়, এই দেখো কেমন হয়েছে জানি না। কেমন হয়েছে জানিও। চলো ফিরে গেছি, ফিরে আমাদের দোকানে গেলাম। দোকান থেকে এই যে আমাদের মণ্ডপটায় তোমাদের নিয়ে গেলাম। তো ঠাকুর দেখে আসলাম। দুদিন ধরে আসবো করে আসা হচ্ছে না। তো চলো বাড়ি যাই, তারপর কথা হচ্ছে।
তো বাড়ি ফিরে গেছি, কিছুক্ষণ আগেই ফিরেছি। তো এসে রেস্ট নিচ্ছিলাম বসে বসে, এখনও কানের ঠানের কিছু খুলিনি। তো হাজব্যান্ডের জন্য কিছু রান্না করলাম না, হাজব্যান্ডের জন্য মোগলাই নিয়ে চলে এসেছি। হাজব্যান্ড এটা খেয়ে নেবে রাত্রির বেলা, রাত্রে খেয়ে নেবে। একটা ঠান্ডা নিয়ে এসেছি, ওই লিমকা নিয়ে চলে এসেছি, ওটা খাওয়া দাওয়া করবো, শুয়ে পড়বো। আর এই আর কি, আজকে খুব মজা করলাম। আবার অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা, মজা করা, আড্ডা দেওয়া খুব মজা লাগে। অনেক দিন বাদে বাদে যখন বন্ধুরা সাথে মানে বন্ধুদের সাথে পাই, খুব মজা করে আসি, সেই মুহূর্তটা খুব মজা করে আসি। তো যাই হোক, অনেকক্ষণই আর কি আমরা মজা টজা করে বাড়ি ফিরেছি। তখন কটা হবে, ওই 10:30 প্রায়, হ্যাঁ 10:30 11:15 মতো হবে। তারপর হাজব্যান্ডের দোকানে গেছিলাম, ওখান থেকে গুছিয়ে ঠুছি একেবারে হাজব্যান্ডকে নিয়ে বাড়ি চলে এসেছি। তো যাই হোক, আসার পথেই আর কি মোগলাই কিনে নিয়ে চলে আসলাম। হাজব্যান্ডকে বললাম কি রুটি করবো গিয়ে বাড়িতে, বলছে আবার খাটাখাটনি করবে, থাক ছেড়ে দাও, কিছু একটা কিনে নিই। প্রথমে বলেছিল বিরিয়ানি খাবে, আমি বলেছিলাম যে বিরিয়ানি, বলছে না অত বিরিয়ানি পছন্দ করে না হাজব্যান্ড। তো যাই হোক, ওই মোগলাই নিয়ে চলে এসেছি। আর মেয়েকে কিনে দিল ওর বাবা এই যেটা বুড়ির চুল বলতাম আমরা আগে, এটা আর কি এখন এটা হাওয়াই মিঠাই বলে, আমরা তো বুড়ির চুল বলেই চিনেছি, জানতাম। তখন তো এই কালার ছিল না, পিঙ্ক কালার, ইয়েলো কালার, আর হচ্ছে পিঙ্ক কালার, ইয়েলো কালার আর হোয়াইট কালার, এইগুলোই ছিল। তো যাই হোক, তো চলো এবার খাবে দাবো। ঠিক আছে, এখন এসব নতুন কালার হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করবে হাজব্যান্ড, আর শুয়ে পড়বো। আর আমার দেখো, ওই দেখো কত জামা কাপড় হয়েছে সোফার মধ্যে, সব ভর্তি জামা কাপড়। এগুলোকে ইচ্ছা আছে এখন গুছিয়ে নেবো, কারণ সকালে কালকে উঠে বৃহস্পতিবার অনেক কাজ, মানে পুজোর ব্যাপারটা আছে। তো দেখা যাক কি করি। তো চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই এন্ড করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছি নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণে টাটা।